দেখি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো আর মুসুর ডাল দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটাই কিভাবে কি বানাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি। আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ধুয়ে রেখেছি। আর এই কুমড়ো আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইখানটা দিয়ে ছোটো এটা দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে ফিরে আসছি। বন্ধুরা, ডালটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, তাই ডালটা মিক্সির বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কা দিয়ে বন্ধুরা আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে আর মুসুর ডালটা পেস্ট করা হয়েছে। এবার এই দুটো আমি একসাথে মিশিয়ে দেবো। এর মধ্যে মুসুর ডালের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য সাদা তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি এবারে মিক্সটা ভেজে নেব। কুমড়ো আর মুসুর ডালের যেটা মিক্স করলাম, এটা আমি এবার একটু কড়ায় ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরকমভাবে বন্ধুরা আমি ভেজে নেবো, এক হাতে বলে দেখাতে পাচ্ছি না ঠিক মতো। এভাবে নেড়ে নেড়ে সমানে একটু একটু ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে ওটা ঢালবো তার জন্য। আমি এটা ঢেলে দিয়েছি, এখন গরম আছে। আমি খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি। মুসুর ডাল দেওয়া আছে তো, ঠান্ডা হলে এটা একটু শক্ত হয়ে যাবে। গরম আছে এখন খুবই। এটা ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এই পিস পিস করে কেটে নিয়েছি। এবার তো বুঝতেই পারছেন আমি এটা কি করছি। কুমড়ো ডাল দিয়ে ধোকা করছি। তো এটা আমি পিস পিস করে এরকম করে কেটে নিয়েছি।
আর এদিকে কড়ায় তেল বসিয়েছি। আমি কিন্তু এটা ভাজবো না, এমনি করবো, আগে আমি একবার ভেজে নিয়েছি। কড়ার তেলটা গরম হোক। আমি এই ধোকা দিয়ে রান্না করবো বা ঝাল করব, সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু সাদা সর্ষে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে বন্ধুরা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ধোকার এতে নুন দেওয়া আছে, তাই জন্য বুঝে নুনটা দিতে হবে। দিয়ে বন্ধুরা ভালো করে আমি এটা কষিয়ে নেব। একটু এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। শুরু করলো। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে এসছে। খেতে অসাধারণ লাগে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি এতে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। এটা একটু ফুটুক। দেখুন বন্ধুরা, এটা আমার ফুটে গেছে। আমি এবার এই ধোকাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক। দেখুন বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো দিয়ে মসুর ডাল দিয়ে ধোকাটা রেডি হয়ে গেছে। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন,
তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার কুমড়ো মুসুর ডাল দিয়ে ধোকার ডালনার রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। দেখাবে পরের একটা এপিসোডে। টাটা, বাই।